প্রবল বৃষ্টিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জলছবিটায় নজর রাখবো। বারাসাতের দিকে একটু তাকানো যাক। একাধিক ওয়ার্ড জলমগ্ন, 16 নম্বর, 32 নম্বর এবং 35 নম্বর ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ। দ্রুত নিকাশি সংস্কারের আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। এলাকাবাসী কি অভিযোগ করছে শুনবো। কিচ্ছু হবে না এই রাস্তা। কেন এরকম বলছেন? কেন কিছু হবে না? হ্যাঁ, কেন? এ তো দেখছি আমি কালকেপুরে এসে থেকে। কালকেপুরে আসার থেকে 22-23 বছর কোনো সমস্যার সমাধান হয়নি। না, বৃষ্টি বেশি হলেই জল জমে যায় এখানে। এটা কি প্রত্যেক বছরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছরই সমস্যা। একবার তো সব ফটো তুলে নিয়ে গেল, কিন্তু এখনো অবধি তার কোনো সমাধান করলো না। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, বছরের পর বছরই একই ধরনের সমস্যা, এর কোনো সমাধান সম্ভব নয়, কি বলছে প্রশাসন? দেখো, বারাসাত পৌরসভার একাধিক ওয়ার্ড, অর্থাৎ এই যে দুদিনের বৃষ্টিতে একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এটা শুধু এবছরে নয়, বিগত প্রায় বছর দশেক ধরে যখনই বৃষ্টি হয়, একটু ভারী বৃষ্টি হয়, তখনই কিন্তু একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়। সব থেকে বাজে অবস্থা 16, 35 এবং 32 নম্বর ওয়ার্ড। এটা প্রতি বছরই এখানে হাঁটু সমান কোমর সমান জল হয় অল্প বৃষ্টিতেই। এবারেও কিন্তু তার ব্যতিক্রম না, অর্থাৎ এবারেও দুদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন এবং হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পৌর ওয়ার্ডের বাসিন্দারা এবং তারা বারংবার পৌরসভাকে জানিয়েছেন। কিন্তু পৌরসভা প্রতি বছর বলে, যখনই ভোট আসে তখনই বলা হয় যে এবার ভোট মিটলেই এই রাস্তা বা এই ড্রেন সংস্কার করা হবে বা এই ড্রেন পরিষ্কার করা হবে, রাস্তা উঁচু করা হবে। ফলে সেটা কিন্তু শুধুমাত্র ভোট নেওয়ার জন্যই জনপ্রতিনিধিরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এবারেও দিয়েছিল গত ইলেকশনের সময়, কিন্তু সেবারেও ভোট দেওয়ার পরে আর কাজ হয়নি। ফলে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক ওয়ার্ড। সব থেকে বাজে 16, 32 এবং 35 নম্বর ওয়ার্ড। ইতিমধ্যেই কাউন্সিলরও তিনি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্পষ্ট দাবি যে তিনি এবারেও টাকা অ্যালটমেন্ট করার জন্য পৌরসভাকে জানিয়েছেন, পৌরসভা অর্থ বরাদ্দ করবেন। কিন্তু কবে সেটা অর্থ বরাদ্দ হবে, কবে কাজ হবে, তাহলে কি বছরের পর বছর, দিনের পর দিন এইভাবেই জলমগ্ন থাকবে ওয়ার্ডের বাসিন্দারা? ফলে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে অর্থ বরাদ্দ হবে, কিন্তু কবে হবে অর্থ বরাদ্দ, কবে কাজ হবে, কবে নিকাশি নালা হবে, তেমন কোনো সত্যতা তার কাছ থেকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই এলাকার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু চরম সমস্যায় এবং তারা বারংবার বলার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফলে তারাও সমস্যায় রয়েছেন একাধিক, সব থেকে 16, 32 এবং 35 নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা। কবে সমস্যার সমাধান হয়, আদৌ হয় কিনা, সেটাই তো এখন দেখার। অনেক ধন্যবাদ তোমায় জিয়াউল। যে এখানে যে হাইড্রেনটা রয়েছে, সেই হাইড্রেনটা আগে মধ্যমগ্রাম পৌরসভার কাজ করার ফলে ওই জায়গাটা বর্তমানে কিছুটা ব্লকেজ হয়ে রয়েছে। সেই ব্লকেজের কারণে জল পাস হওয়াতে সমস্যা হচ্ছে। শরৎপল্লী এলাকায় যেখানে বেশিরভাগ জল জমে রয়েছে, সেই এলাকাটা আমাদের মূল যে রাস্তাগুলো রয়েছে তার থেকে অনেকটা ডাউন রয়েছে। বর্তমান পৌর বোর্ডের যিনি আমাদের পৌর প্রধান আছেন, তার সাথে আলোচনা করেছি এই রাস্তাটাকে উঁচু করে আমাদের মূল যে রোড, NS রোড, নেতাজি সুভাষ রোড, তার লেভেলে আনার জন্য।